ইচ্ছে ছিল পড়াশোনার গণ্ডি পেরিয়ে যোগ দেবেন কোনো সরকারি চাকরিতে। শিক্ষার প্রত্যেকটা পর্বের সার্টিফিকেট তাই সুন্দরভাবে গুছিয়ে রাখা, কিন্তু সার্টিফিকেটগুলো যার, তিনি আর নেই। পরিবারের দাবি, পুলিশের ছোড়া গুলি কেড়ে নিয়েছে তার প্রাণ। কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ সম্পন্ন করা মোহাম্মদ আব্দুল কাইয়ুম যোগ দিয়েছিলেন আন্দোলনে। লং মার্চ টু ঢাকা কর্মসূচিতে অনেকের মতো যোগ দেন কাইয়ুম, কিন্তু সাভারের নিউ মার্কেট এলাকার সামনে দুপুর 1:45টার দিকে হঠাৎ গুলি লাগে তার পেটে। ভর্তি করা হয় সাভারের বেসরকারি এনাম মেডিকেল কলেজ হাসপাতালে। সেদিন রাতেই অপারেশন করে গুলি বেরও করা হয়, কিন্তু চিকিৎসাধীন অবস্থায় 6 আগস্ট শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স কমপ্লিট করছে। তার লেখাপড়া শেষে তার ইচ্ছা ছিল যে সে যেন একটা সরকারি চাকরি করলে আমার বাবা মা নিয়ে আমি পরে ছেলে খাইতে পারবো, এরকম আর ইচ্ছা ছিল। তো ইচ্ছা তাহলে পুরো হইল না। আমার এই অভাবের সংসারটা আমার ছেলে ধরে রাখছে, আমার ছেলে সব কিছু চালাইছে, আমার ছেলের উপরে সব কিছু ছিল। আমার ছেলে লেখাপড়ার পাশাপাশি কোচিং চালাইছে, টিউশনি করছে, তারপর আমার সংসার চালাইছে। আমার একদিকে এইভাবে যাই খুলনা গাড়ি বানালার দেখে আমার ছেলে রাত্রের বেলায় মালের গাড়ির উপরে উঠে গিয়ে সেই কুমিল্লার ক্লাস করছে পয়সা বাঁচানোর জন্য। আমার বাবা যখন ঘর থেকে বের হয়ে যায় তখন আমি কাইনা ধরে রাখছি আসলাম। তখন আমার বাবা ওজু করে বাইরে গেল, বললো যে আমি মসজিদে যে আমার নামাজ করো, নামাজ পড়ে আমি যাবো, যদি মনে করো আমি মারা যাই তাহলে আমার মেয়ে তুমি কাঁদবে। যখন গুলি খেয়েছে তখন আমার ছেলে আমার বলছে যে মা আমার লেগে কাঁদবো। তা বের হওয়ার সময় আমার বললে আমার কপালে একটা সময় দেওয়া গেছে যে মা তুমি আমার মেয়ে চিন্তা করি, আমি তোমার একটা সময় খাই যাই, তুমি আমার গালে একটা সময় দাও, আমিও আমার ছেলের গালে একটা সময় আমার ছেলের এমন সম্পর্ক ছিল, এমন তোমার যে কোনো কাজে গেলে আমার একটা সময় দিতে হয়েছে। সাভারের ডগরমোড়া এলাকায় পরিবারের সঙ্গে বসবাস করতেন মোহাম্মদ আব্দুল কাইয়ুম। চাকরির পড়াশোনার পাশাপাশি করতেন টিউশন, চালাতেন কবুতরের খামার। ইচ্ছে ছিল সরকারি চাকরি করে পরিবারের মুখে হাসি ফোটাবেন, কিন্তু হাসি ফোটেনি, কান্নায় ভাসছে তার পরিবার।